চির রহস্যময় মরুর বুকে আল্লাহর কুদরতে ফুটে ওঠে এক অমেয় ঝর্ণা, যার নাম জমজম। দুনিয়ার শ্রেষ্ঠতম পানির উৎস। পবিত্র কাবার প্রাঙ্গণে হেরেম শরীফের আলোকে যেখানে প্রতিধ্বনি তোলে তাকওয়ার ধ্বনি, সেখানে কাবার পূব দিকে মাত্র ২০ মিটার দূরে আবির্ভূত হয় এক অলৌকিক কূপ। প্রায় ৪,০০০ বছরের ইতিহাস বহন করে এই কূপ, আর এই কূপে জড়িয়ে আছে এক ত্যাগ ও বিশ্বাসের গল্প। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম রেখে গেলেন স্ত্রী, সন্তান আল্লাহর আদেশে নির্জন মরুপ্রান্তরে। তৃষ্ণায় কাতর শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কান্না আকাশ ছুঁয়ে গেল। মা হাজেরা ছুটলেন পাহাড় থেকে পাহাড়ে। সে অন্তরের আরতিতে আল্লাহ খুলে দিলেন করুণার দরজা। পৃথিবীর বুকে নেমে এলো রহমতের ধারা। জমজম কূপের বিভিন্ন ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন, জমজমের পানি হচ্ছে বরকতময় ও তৃপ্তিদায়ক। তাই এই জমজম কূপ মানুষের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর এক অপূর্ব নেয়ামত ও বরকতময় উপহার বলে মনে করা হয়। বৈজ্ঞানিক গবেষণাতেও এই পানির উপকারিতা প্রমাণিত হয়েছে। জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় ২৮.৮ মিলিয়ন লিটার ও প্রতিদিন ৬৯১.২ মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয়। এ পর্যন্ত ২ বার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে। ১৯৭৯ সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভেতরে পাঠানো হয়। ২ বারই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌদির একজন একাডেমিক ডক্টর ইয়াহিয়া খোসাক। ডুবুরিরা টর্চ লাইট দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভেতর অবস্থান করেন। সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা ১৯.২ থেকে ১৯.৮ মিটার পর্যন্ত। পরে জমজম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়, আর পরীক্ষায় দেখা যায় জমজম কূপের পানিতে কোনো দূষণ বা ব্যাকটেরিয়া নেই। জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ স্বাদ রয়েছে। কিং সৌদ বিশ্ববিদ্যালয় জমজম কূপের পানি পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদানগুলো নির্ণয় করেছে। জমজম পানির উপাদানগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম ১৩৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৯৬ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৩৮.৮৮ মিলিগ্রাম, ফ্লোরাইড ০.৭২ মিলিগ্রাম, নাইট্রেট ১২৪.৮ মিলিগ্রাম ও সালফেট ১২৪ মিলিগ্রাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূপৃষ্ঠের শ্রেষ্ঠ পানি জমজম। এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য ও রোগ থেকে মুক্তি। আরও বর্ণিত হয়েছে, যে উদ্দেশ্যে জমজম পানি পান করা হবে তা পূরণ হবে। যদি তুমি রোগ মুক্তির জন্য তা পান করো, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন। যে পানি আল্লাহর কুদরতে নেমে এসেছিল মরুর বুকে, তা আজও বহন করে বরকতের ধারা। জমজম শরীরের তৃষ্ণা যেমন মেটায়, তেমনি আত্মার প্রয়োজনও পূরণ করে। চির রহস্যময় মরুর বুকে আল্লাহর কুদরতে ফুটে ওঠে এক অমেয় ঝর্ণা জমজম, দুনিয়ার শ্রেষ্ঠতম পানির উৎস। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।